হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থও আছি। আর আজকে হলো বুধবার, তো আমি তোমাদের সামনে, আমি স্বাগতা, বুধবারের আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর প্রত্যেককে জানাই আমার চ্যানেল স্বপ্ননীল ফ্যামিলি স্টোরির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যারা আমার ব্লগটা প্রত্যেক দিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটি তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি এবং জানাই প্রতিদিন। আর যারা নতুন বন্ধু হয়েছো বা এখনও করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, আর তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই বলে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আজকে হলো একটা বিশেষ দিন, যেদিন হলো মেয়ে এবং জামাইদের বাবার বাড়ি যাওয়ার দিন। তো দুর্ভাগ্যবশত এইবার মেয়েও যেতে পারছে না, জামাইও যেতে পারছে না, কারণ এবার লকডাউন। আর যেহেতু আমার বাবা বাড়ি এখান থেকে অনেকটা ডিস্টেন্স, তো মাঝে পুলিশ চেকিং করতে পারে, তো সেই জন্য আমাদের এবার যাওয়া হচ্ছে না। যদিও বাইক নিয়ে যাওয়া যেত, কিন্তু এই চেকিং করবে সেই জন্যই যাবে না, যেহেতু লকডাউনটা আবার বাড়িয়ে দিল। নাহলে হয়তো বা চেষ্টা করতাম, তো যাওয়া যাচ্ছে না বলে একটু তো মনটা খারাপ করছেই, যেহেতু এই দিনটা বাবার বাড়িতে ষষ্ঠী করি। তো এখানেও যে একেবারে করিনি তা না, এখানেও বেশ কয়েকবার ছিলাম, যেবার যেতে পারিনি কয়েকবার, সে কয়েকবার শ্বশুরবাড়িতেই করেছি। তো আজকেও তাই করব। তো আমরা করতে যাই পাশের বাড়িতে, এক বাড়িতে ষষ্ঠী পুজো। তো সেখানেই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল 9টায় ঠাকুরমশাই আসবে বলেছে, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা 15। তো আমি 7টা 15 থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর এখনও দেখতে পাচ্ছ আমি স্নান করিনি, তো একটু পরে স্নানে যাব, রেডি হব, যেহেতু পুজোতে যাওয়ার আছে। আর আমার এমনি সকালের যেগুলো কাজকর্ম, সবাইকে চা করে দেওয়া, ওইগুলো হয়ে গেছে, এই কাজগুলো। তো আজকে একটা কাজ কম আছে, আজকে হলো রান্না নেই, কারণ আজকে আমাদের এক জায়গায় ইনভাইট আছে। তো কোথায় ইনভাইট আছে সেটা তোমাদের সাথে সিক্রেট থাকলো, চলো সেটা ব্লগে দেখতে পাবে। আর পুজোটা তো করবোই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো আমার ব্লগটা যে কেমন লাগছে। আর অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট, আমার ব্লগটা যারা দেখছো তারা কিন্তু একটা লাইক করো না বা কমেন্টসে জানাও না যে কেমন লাগছে। তো মনটা খুব দুঃখ হয় যে কেন এতদিন থেকে ব্লগ করছি, তো যারা আস্তে আস্তে ভিউয়ার কমে যাচ্ছে, বাড়বে বই কমে যাচ্ছে। এবং যারা দেখো তারা অন্তত একটা কমেন্টস করে জানালে বুঝতে পারি যে আমার ব্লগটা তোমরা দেখো বা কারা কারা দেখছো। তো একটা তো কমেন্টস করা যেতেই পারে, তাই না? আর ভিডিওটা ধরো যারা ইউটিউব করো তারা অবশ্যই জানবে যে ভিডিও করতে কিন্তু যথেষ্ট একটা পরিশ্রম হয় সারাদিনের। ব্লগ যারা করো তারা ভালো জানবে। তো সারাদিনের ব্লগই হোক বা যে কোনো কোনো ইয়ে নিয়ে যারা তোমার যে কোনো কন্টেন্টের উপরে যারা ভিডিও করো তারা অবশ্যই জানবে যে যথেষ্ট পরিশ্রম হয়। তো তোমরা যদি একটু পাশে থাকো, একটু সাহায্য করো, তাহলে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর তোমাদের ওপরেই তো আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারটা বাড়বে বা আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো, এটা তো প্রত্যেকেই জানো। এবং প্রত্যেকের পাশে থাকলে প্রত্যেকেই কিন্তু এগিয়ে যাবে। শুধু আমি আমার কথা বলছি না, আমিও যদি কারোর পাশে থাকি তার একটু চ্যানেলটা গ্রো করবে। তো এইভাবে পাশে থাকা তো দরকার প্রত্যেকেরই। আর আমি আজকে ব্লগটা করছি এই ঘরেই, কারণ আমাদের ওই ঘরে বা প্রত্যেক ঘর থেকে আমার ভিডিওতে হয়তো তোমরা প্রচণ্ড গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাও। তো আমাদের এই জায়গাটাই এরকম, এতটা গাড়ি ঘোড়ার আওয়াজ যে মানে ভিডিও করতে করতেই ফট করে গাড়ির আওয়াজ চলে আসে। তো যতই আমি আড়ালে থেকে করবার চেষ্টা করি না কেন, তো গাড়ির আওয়াজটা চলেই আসে। এই জন্য আমাকে প্রচণ্ড স্কিপ করে করে ভিডিওটা করতে হয়, একটু প্রবলেম হয়। তো কী করবো, এখন অ্যাডজাস্ট তো করতেই হবে বাড়ির মধ্যে। আর তো চলো ব্লগে, সারাদিনের ব্লগের সাথে থাকো, তো দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন স্নান করে, দেখো ছাদে। আর ছাদে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করা যাক। সে স্নান করে রেডি হয়ে গেছি, একটু পরে যাব পুজো করতে পাশের বাড়িতে। আর আজকে আমি একটা শাড়ি পরেছি, প্লেন সিম্পল একটা সুতি ছাপা শাড়ি পরেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখানো যাক। আর ছাদে এসে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো এরপর নিচে চলে যাব। তো চলো নিচে যাওয়া যাক। আজকে যখন ষষ্ঠী, তো একটু তো আলতা করতেই হয়, আর বাঙালি মানেই তো একটু আলতা করা, সাজুগুজু করা। তো আজকে একটু আলতাটা করে নিই, যখন পুজো দিতে যাবো, একটু দেরি আছে পুজো দিতে। তো চলো আলতাটা পরে নিই।
আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর এই সাজুগুজুটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। যে কোনো পুজো বা ষষ্ঠী মানে অষ্টমী এগুলো মানেই আমার মনে হয় একটু আলতা পরার দিন, তো সেই জন্য দেখো আলতাটা পরে নিয়েছি। তো আলতা পরা কমপ্লিট, এবার চলো একটু পরে যাবো ষষ্ঠী পুজো করতে। এরপর দেখো আমি এটা যে একটা নিয়মের মধ্যেই পড়ছে, এটা ষষ্ঠী করতে যাওয়ার আগে করতে হয়। এরপরে দেখো আমি একটা সুপুরির খোলের মধ্যে যে রকম করে পাখা দিয়ে সবাই সাজায়, আমাদের এখানে সুপুরির খোল লাগে, তো ওর মধ্যে আমি আম, কলা, ধান, দুব্বো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর যে বাটিতে দেখো জল নিয়েছি, বাটিটা এখানে নেওয়া আছে একটা কারণে। তো সেখানে আমার শাশুড়ি মা বললো যে এখানে একটা পূর্বপুরুষদের জল দেওয়ার নিয়ম আছে, আর নদীতে গিয়ে এটা করতে হয়। তো যেহেতু নদীতে যাচ্ছে না বা যাচ্ছি না, কাছাকাছি নেই বলে, তো সেই জন্য এটা বাটিতে জল নিয়েছি নদী হিসেবে। ওটা জলটা একটু মাথায় ছিটাতে হবে এবং পূর্বপুরুষদের জল দিতে হয় সেটা থেকে নিয়ে। আর নিজেকেও স্নান করার নিয়ম থাকে, তো এইটুকুতে তো স্নান হবে না, সেই জন্য জলটা একটু মাথায় ছিটিয়ে নিচ্ছি। এটা একটা নিয়মের মধ্যেই পড়ে আমাদের। তো এইভাবে আমি বাড়িতে করলাম। তো এরপরে এই ডালাটা নিয়ে যাব ষষ্ঠী করতে, যে বাড়িতে আমরা ষষ্ঠী করতে যাব সেই বাড়িতে। তো চলো দেখে নাও। এই যে দেখতে পেলে, এটাই কিন্তু ষষ্ঠী ঠাকুর বানানো হয়েছে মাটি দিয়ে। এখানে এইভাবেই হয় ঠাকুরটা বানানো, তারপরে এটাতে পুজো করা হয়। উঠছে দুধের বাটিতে যেন কর্পূর দেয়, কর্পূর দেওয়াই আছে। দেরি লাগে ধরতে, মুখটা মোলা একদম ফোঁদা ফোঁদা। এরপরে দেখো আমাদের পুজো প্রায় শেষ হয়ে এসছে, আর ঠাকুরমশাইয়ের পরে চলেও যাবে। তো শুধু বাকি থাকলো আমাদের ব্রত কথাটা পড়া। তো ওই বাড়ির যে দিদি আছে, সেই দিদিটা এবার গল্পের বইটা পড়বে, আর আমরা প্রত্যেকে ব্রত কথাটা শুনে নেব। আর তার আগে দেখতেই পেলে যে আরতিটা নিয়ে নিলাম, আরতি নেওয়া আমাদের হয়ে গেছে। এরপরে ব্রত কথা শুনছি। তো চলো 4 লাইন তোমাদেরও শুনিয়ে দিই ব্রত কথাটা, আমার সাথে সাথে তোমরাও একটু শুনে নাও। তো চলো। সেই বেড়াল ছিল মা ষষ্ঠীর বাহন, সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে একটি চাঁদের মতো ছেলে হলো। রাত্রে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল। সকালবেলা উঠে দেখে ছেলে নেই। তখনই সকলে চারিদিকে খুঁজলে, কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না। এমনি করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই গেল, খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘৃণায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে। দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বুড়ি বামনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন মা, তোর কি হয়েছে? ছোট বউ বললে, মা আমি বড় পাপিষ্টা, আমার 7 ছেলে আর 1 মেয়ে। এরপরে গল্পটা আমরা পুরোটা শুনেছি।
তো সম্পূর্ণ তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেকটা বড়। তো আমাদের বাকি যে নিয়মটা ছিল সেইটা করে নিচ্ছি। এটা হলো যে গাছে আম দুধ দিতে হয়, ঘষতে হয় এবং ঠাকুরকে যে এই যে যেটা করছে আমার শাশুড়ি মা, আমি ঠিক নামটাও তো বলতে পারবো না, তবে আমি যেটুকু মা করে সেইটুকু দেখে দেখেই করার চেষ্টা করি। তো ওই নিয়মটুকুই করে নেব এরপরে। তো মা ফার্স্টে করলো আর তারপরে আমিও করে নেব। তো চলো, এরপরে পুজোটা তো আমাদের শেষ হয়ে গেছে, এরপরে ঘরে গিয়ে যে বাকি নিয়মটুকু আছে সেইটুকু পূরণ করতে হবে। চলো আমিও এরপরে করে নিই। তো এরপরে দেখো আমরা পুজো করে বাড়িতে চলে এসেছি, আর এখন সুতো বাঁধার পর্ব প্রত্যেকের হাতে। তো ছেলেকে প্রথমে মা বেঁধে দিল আর আমাদেরকে প্রত্যেককেও বেঁধে দিয়েছিল। আর যেগুলো নিয়ম আছে, মানে যে ডালাটা করা হয়েছে সেটা প্রত্যেকের মাথায় ছোঁয়াতে হয়, সেটাও একটা নিয়ম। তো সে মানে পাখার হাওয়াটা দিতে হয়। তো ওগুলোও করে নেব এরপরে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো আজকে যে আমাদের ইনভাইট ছিল সেটা হলো দিদার বাড়িতে, মানে আমার দিদা শাশুড়ি। তো দিদা সবাইকে দেখো সেই একই নিয়মগুলো করছে যেগুলো আমাদের বাড়িতে নিয়ম দেখলে। নিয়মগুলো করা হয়ে যাক, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি এখন মামাদের বাড়ি, এটা আরেক মামা শ্বশুরের বাড়ি। আর এইদিকে দেখাচ্ছি, এইটা আরেক মামা শ্বশুরের বাড়ি। আমি দাঁড়িয়ে আছি ছাদে। তো ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পেছনে গাছপালা। ওদের বাড়িতে তাও একটু অনেক গাছপালা আছে, আমাদের বাড়িতে কোনো গাছপালা বড় গাছ বলতে নেই। এদের এখানে কিন্তু পেয়ারা গাছ, বড় কারি পাতার গাছ, পাশে অনেক গাছ আছে, নারকেল গাছ, আম গাছ, এগুলো অনেক রকম গাছ আছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। আর আজকে অনেক হাওয়া দিচ্ছে, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। আর এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো ড্রেস চেঞ্জ করে এখন একটু ছাদে ঘুরছি। আর এই দেওরের বউ আমাকে একটু চা করে দিল, আমি যেহেতু চা খেতে ভালোবাসি তো চা করে দিল, একটু চা খেলাম। ও এখন ওর কাজকর্ম হয়নি, রান্না বান্না করছে। তো আমি ভাবলাম ছাদে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক। তো আজকে অনেকটাই রেস্ট, বাড়িতে থাকলে তো অনেক কাজ করতে থাকে এই টাইমে, স্নান, ছেলেকে পড়ানো, এটা ওটা বাড়িতে যাওয়া হয়। তো আজকে একটু রেস্ট। তো দেখো এরপরে আমরা দুপুরের লাঞ্চে বসে পড়েছি। আর দুপুরের লাঞ্চে আমি বসেছি, আর ওই পাশে যেটা বসেছে সেটা আমার মামার ছেলে, মানে এটা আমার দেওর হচ্ছে, আর এই পাশের একটা দিদা। তো আমরা এই ফার্স্ট ব্যাচে প্রথমে বসেছি, প্রত্যেকে তো এক ব্যাচে খাওয়া সম্ভব না। তো আর আমার হাজব্যান্ড একটু আসতে দেরি হয়েছিল, তো ও এসে পরে খেয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো আমরা খাচ্ছি এর পরের ব্যাচে, আমার হাজব্যান্ড আর মামি ওরা সব এক একে বসেছে। তো চলো খাওয়াটা সেরে নিই। আর মেনুগুলো তোমাদের বলে দিই। আজকে হয়েছিল চিকেন, চাটনি আর শুক্তো, ভাত আর দই, মিষ্টি, এইগুলো। আর যারা চিকেন খায় না তাদের জন্য মাটন। তো এইগুলোই আজকের মেনু ছিল। আর এটা দেখো সেকেন্ড ব্যাচ চলছে, এখানে আমার হাজব্যান্ড তখন চলে এসছে, ও বসে পড়েছে। আর এখানে বসেছে আর এক দেওর, মানে বড় মামার ছেলে। আর ওইদিকে মামা বসেছে, এটা আর এক দিদা হচ্ছে। আর এটা হলো ছোটো মামা। তো ছোটো মামার ওখানে স্পেস হয়নি, সেই জন্য ছোটো মামা ঘরে বসেছে। তো এর পরের ব্যাচে মামিরা বসেছে। তো এরপরে এই যে দেখো এরপরে মামিরা বসে পড়েছে, থার্ড ব্যাচ আবার চলছে। তো ওইদিকে ওইটা বড় মামি, আর এই যে পাশে এইটা, তো এটা ছোটো মামি আর দিদা এই ব্যাচে বসেছে। তো এক এক করে মোটামুটি বাড়ির প্রত্যেকের খাওয়া কমপ্লিট। আর আজকে প্রত্যেকটা রান্না খুব টেস্টি ছিল, খুব সুন্দর হয়েছিল।
তো চলো, একবারে একটা ব্যাচ শেষ না হতে হতেই দেখো আমি আরেক ব্যাচে চলে এসেছি। মানে এটা কিন্তু রাত্রিবেলা, আর আমাদের আজকে রাত্রে বাড়ি আসতে বারণ করলো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তো আমরা একেবারে রাত্রের ডিনার সেরেই এসেছি। তো আর আমি মাঝের এই টাইমটা ব্লগ করতে পারিনি তোমাদের সামনে। তো ভাবলাম চলো চলে যাওয়ার আগে রাত্রের ডিনারটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রাত্রে হয়েছিল রুটিটা শুধু আমি বেলে দিয়েছি আর মামি ভেজে নিয়েছে। আর এখন ডিনার করতে বসে গেছি, মানে আমি, ছেলে, আর ওইদিকে মাও খাচ্ছে আর আমার হাজব্যান্ডও খাচ্ছে এই সাইডে। তো আসলে খুব তাড়ার মধ্যে ছিলাম আর তোমাদেরকে সবাইকে দেখাতে পারিনি। তো ঝটপট আমাদের নিজেদের টুকুই আমি শ্যুট করতে পেরেছি। আর তাড়াতাড়ি ডিনারটা সেরে এরপরে বাড়ি আসার পালা। তো চলো বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে যতগুলো কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর ডিনার তো করেই এসেছি, দেখতেই পেলে। তো আজকে আর বিশেষ কিছু বাড়িতে এসে কাজ ছিল না, শুধু যেগুলো একটু ফ্রেশ হওয়া, জামা কাপড় চেঞ্জ করা, এগুলোই করেছি। তো এরপরে রাত্রে শুয়ে পড়বো। আর এসে একটু ভিডিওটা এডিট করছিলাম, তো সেই জন্য একটু রাত্রি হয়ে গেল আরও। এখন ঘড়িতে বাজে রাত 12টা বাজতে 5, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আর আমি বেশি বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর কেমন লাগলো আমার ব্লগটা সারাদিনের অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা অল নোটিফিকেশানটা ক্লিক করা থাকলে তোমরা যে কোনো আমার পরের ভিডিওগুলো তোমরা ঝটপট পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। আজকের আমার সারাদিনের এই ব্লগটা এবং জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমরাও নিশ্চয়ই আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করেছো। আর যারা বাবা বাড়ি যেতে পেরেছো তারা তো অবশ্যই এনজয় করবে। তো আমিও খুব খারাপ এনজয় করিনি, আজকে ভালোই লেগেছে মামা শ্বশুরদের বাড়িতে। এই নিয়ে আমার সেকেন্ড টাইম এখানে ষষ্ঠীতে যাওয়া। এর আগে আমি একবার ছিলাম, তো তখন ওখানে গিয়েছিলাম। তো এইবার সেকেন্ড টাইম যাওয়া। বাবার বাড়ি তো প্রত্যেকবার যাই, এবারও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। সারাদিনটা ভালোই এনজয় করেছি। তো তোমরাও কেমন এনজয় করেছো আমাকে জানিও, এবং ভালো লাগলে কমেন্টসে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা আমার ব্লগটা দেখে কতটা ভালো লেগেছে তোমাদের। তো চলো আজকে আর বেশি ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।